হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য আজকে মাধ্যমিক 2027 ভূগোলের যে অধ্যায়ভিত্তিক 30 ডে চ্যালেঞ্জ নিয়েছিলাম তার আজকে সপ্তম দিন। আজকে আমরা ভূগোলের বজ্র ব্যবস্থাপনা থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন এবং মান 2 এর প্রশ্ন নিয়ে আলোচনা করব। যদিও এই চ্যাপ্টার থেকে মান 2, মান 3 ও মান 1 প্রশ্নই আসবে মাধ্যমিকেও, তাই যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি আমাদের আলোচনার মূল বিষয়। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। শর্ট কোশ্চেনে যদি ফুল নাম্বার পেতে যাও অবশ্যই তোমাদের স্টুডেন্ট কর্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, কারণ আমরা প্রতিনিয়ত প্রত্যেক অধ্যায় ভিত্তিক প্রত্যেক বিষয়ের ওপর যে শর্ট কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি। তাই অবশ্যই তোমরা যে ভিডিওগুলি এখনও দেখোনি তারা তাড়াতাড়ি স্টুডেন্ট কর্নার চ্যানেলে গিয়ে স্টেপ বাই স্টেপ পরপর দেখে নাও। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলেই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে, আর স্টেপ বাই স্টেপ প্রশ্নগুলি দেখে নাও, আর খাতা পেন নিয়ে বসে যাও, খাতায় লিখে বারবার পড়তে থাকো, রিভিশন করতে থাকো প্রতিনিয়ত অধ্যায় ভিত্তিক। আশা করি তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুবই ভালো হবে, তাই স্টেপ বাই স্টেপ দেখে নাও ভূগোলের বজ্র ব্যবস্থাপনা থেকে যে প্রশ্নগুলি আসতে পারে। প্রথম প্রশ্ন দেখো, কোন বজ্র পদার্থটি সবচেয়ে বেশি ক্ষতিকর? প্লাস্টিক। পরের প্রশ্ন, বজ্র সীসা দূষণের ফলে কোন রোগ হয়? ডিসলেক্সিয়া। পরের প্রশ্ন, একটি জৈব অভঙ্গুর বজ্র পদার্থ হলো প্লাস্টিক। পরের প্রশ্ন, একটি বিষাক্ত বজ্র পদার্থ হলো পারদ। পরের প্রশ্ন দেখো, স্ক্রাবার কি কাজে ব্যবহার করা হয়? দূষিত বায়ুকে শোধন করতে। পরের প্রশ্ন, পূর্ব কলকাতার জল শোধন কেন্দ্রের জল কোন নদীতে ফেলা হয়? হুগলি। পরের প্রশ্ন, নমামি গঙ্গে কর্মসূচিটি কবে গ্রহণ করা হয়? 2014। গঙ্গা অ্যাকশন প্ল্যান 1985। ভারতের সবচেয়ে ক্লিন সিটি ইন্দোর। সর্বাধিক বজ্র পদার্থ গৃহস্থলী বজ্র। আর্সেনিক দূষণের ফলে কি রোগ হয়? ব্ল্যাকফুট। সাইনাস রোগ হয় কাদের? বস্ত্র শিল্পের শ্রমিকদের। উদ্ভিদের নেক্রোসিস রোগ কিসের প্রভাবে? সালফার ডাই অক্সাইডের প্রভাবে। পরের প্রশ্ন, ল্যান্ডফিল থেকে উৎপন্ন হয় কোন গ্যাস? মিথেন। পরের প্রশ্ন, ভার্মি কম্পোস্ট কিসের দ্বারা? কেঁচো। নদীর জল রোগ সৃষ্টিকারী জীবাণুকে কি বলে? কলিফর্ম। বায়ুতে ভাসমান অতি সূক্ষ্ম কণাকে কি বলে? অ্যারোসল। আখের ছিদ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ হলো পুনর্নবীকরণ। বজ্রজল শোধনের পদ্ধতিকে নিষ্কাশন। গ্রামের তুলনায় শহরে বজ্র উৎপন্ন হয় বেশি। প্লাস্টিক হলো কৃত্রিম ও জৈব অভঙ্গুর। পরের প্রশ্ন, বজ্র পদার্থের পচনের ফলে উৎপন্ন গ্যাসগুলিকে ল্যান্ডফিল বলে। পরের প্রশ্ন, ফ্লাই অ্যাশ ব্যবহৃত হয় সিমেন্ট শিল্পে। পরের প্রশ্ন, কাগজ একটি জৈব ভঙ্গুর। মিনামাটা রোগ হয় পারদ দূষণের ফলে। পরের প্রশ্ন দেখো, বজ্র ব্যবস্থাপনার ব্যবহার হওয়াকে কি বলে? পুনর্ব্যবহার। একটি তেজস্ক্রিয় বজ্রের নাম ইউরেনিয়াম। জৈব বজ্র থেকে কোন ধরনের গ্যাস পাওয়া যায়? বায়োগ্যাস। দুই ধরনের তরল বজ্রের নাম, ডিটারজেন্ট মিশ্রিত জল, দূষিত রক্ত। চিকিৎসা সংক্রান্ত বজ্র কোন যন্ত্রের সাহায্যে বিশিষ্ট করা হয়? ইনসিনারেটর। এই ছিল মান 1-এর প্রশ্নগুলি, খাতায় লিখে নাও। এবার মান 2-এর যে প্রশ্নগুলি আছে। প্রথম প্রশ্ন দেখো, বজ্র ব্যবস্থাপনা কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর, বিষহীন বজ্র কি? 3 নম্বর দেখো, তেজস্ক্রিয় বজ্র কাকে বলে? প্রত্যেকটি প্রশ্নের উত্তর লিখে দিয়েছি। পরের প্রশ্ন, পৌরসভার বজ্রের সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, কম্পোস্টিং কাকে বলে? এগুলি মান 3-এর। বজ্র ব্যবস্থায় আর কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মান 3-এ। লিচেট কাকে বলে? পরের প্রশ্ন, প্রকৃতি অনুসারে বজ্রের শ্রেণীবিভাগ করো। বজ্রের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায়? পরের প্রশ্ন, বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো 3টে ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায় কি? এই ছিল বজ্র ব্যবস্থাপনা থেকে মোট 11টি মান 2-এর। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।